জ্বালানি সংকটে রাজধানীর পরিবহন ও জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। তেলের জন্য দীর্ঘ লাইন এখন যেন চিরচেনা চিত্র। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও মিলছে না তেল। তেল পর্যাপ্ত না থাকায় বন্ধ রাখতে হচ্ছে পেট্রোল পাম্প। এদিকে তেল নিতে লাইনে অপেক্ষায় দিনের বেশিরভাগ সময় চলে যাচ্ছে গাড়ি চালক ও বাইকারদের। রাজধানীতে তীব্র জ্বালানি সংকটে চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী। তেল নিতে গিয়ে পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও জ্বালানি পাচ্ছে না অনেক গ্রাহক। ক্ষুব্ধ হয়ে কেউ ফিরছেন খালি হাতে, আবার কেউ দাঁড়িয়ে থাকছেন অনিশ্চয়তায়। সংকটের অজুহাতে রাজধানী কোনো কোনো পাম্প এখনো বন্ধ। এতে ভোগান্তি আরও বেড়েছে চালকদের। কোথাও কোথাও উত্তেজনা তৈরি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে পাম্পগুলোতে মোতায়েন করা হয়েছে পুলিশ ও সেনাবাহিনী। আমি তেল না পেলে আমি বাইকটা রেখে তো বাসে চলাচল করতে হবে, কিন্তু আমার যে কাজগুলো আছে আমি এই কাজগুলো সময় মতো করতে পারবো না। যদি পর্যাপ্ত থাকে তাহলে ক্রাইসিস হবে কেন? তেল আছে কিনা কতক্ষণ ধরে দাঁড় করিয়ে রাখছে বলতে পারছি না। এক বেলা দিলে 3 বেলা দেয় না, তো সব মানুষগুলো হয়রান হয়ে যাচ্ছে, দৌড়াচ্ছে এই পাম্পে থেকে আরেক পাম্পে। না দিলেও 11টা পর্যন্ত দিবে, এরপর তাকে স্টক শেষ হয়ে যাবে। এখন পামো কি পামো না শিওর না তো। পাম্প কর্তৃপক্ষ বলছে ডেপো থেকে তেল সরবরাহ না থাকায় এই সংকট। সরবরাহ স্বাভাবিক না হলে পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশঙ্কা তাদের। যে পরিমাণ তেল পাচ্ছি সেই পরিমাণ তেল আমরা সঠিকভাবে দেওয়ার চেষ্টা করছি, বাট এই মুহূর্তে আমাদের জন্য নির্দেশনা আছে যে ঠিক আছে, যতটুকু না আমরা পেয়েছি বা আমরা পাবো, বরাদ্দ পাবো, ততটুকু না আমরা দিয়ে থাকবো। এই মুহূর্তে আপনারা তো জেনে থাকবেন যে আমরা তেল আপাতত বন্ধ করে দিব, বিকজ আমাদের এখন যে পরিমাণ বরাদ্দ আমরা পেয়েছি সেটা অলমোস্ট নিঃশেষ হওয়ার পথে। জ্বালানি সংকটে রাজধানীর পরিবহন ও জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। দ্রুত সমাধান না এলে এই ভোগান্তি আরও দীর্ঘায়িত হতে পারে বলছে ভুক্তভোগীরা। মামুন ইসলাম, নিউজ 24, ঢাকা।